আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। বাংলাদেশে শুনছিলাম যে বেগুনের দাম বেশি, এখন দেখতেছি বেগুন ছাড়াও শসার দামটা বেশি। অনেকে শসা খাওয়া ছেড়ে দিয়েছে। কিসের জন্য শসা খাওয়া ছেড়ে দিছে আজকের এই ভিডিওটা আমি আপনাদের দেখাবো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শসা বাংলাদেশে কেন ছেড়ে দিল। আমি তো অনেকেই জানতাম যে আগে বেগুনের দাম বেশি ছিল, কলেজ বেগুন ছিল, আমরা ছোটবেলায় যখন শুনতাম তখন কলেজ বেগুন ছিল। তো আজকে আমি আপনাদের দেখাবো বা আপনাদের কাছে শেয়ার করব বা আপনি এমন একটা ভিডিও নিয়ে আলোচনা করব যে ভিডিওর মধ্যে দেখানো হয়েছে যে শসার দাম কিসের জন্য এতটা বেশি হলো। তো বন্ধুরা আজকের এই ভিডিও কেউ মিস করবে না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো বন্ধু চলুন ভিডিওটা শুরু করা যাক। ভাইরে, আপনারা এই আপাটাকে চিনতে পেরেছেন? এই আপা এই হলো আপাটাকে আমি বাংলাদেশের অবশ্যই চিনতে পারছি, কারণ কিছুদিন থেকে দেখতেছি যে এই আপার ভিডিও এবং হলো ফেসবুকের মধ্যে অহরহ ভিডিওর মধ্যে এবং লিঙ্ক লিঙ্ক ভাইরাল হয়েছে। তো অবশ্যই আমরা এই আপাটাকে আমরা অবশ্যই চিনি, আপনারা হয়তো বা চেনেন, যদি আপনারা না চিনে থাকেন তাহলে আপনারা অবশ্যই লিজেন্ড না। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখি, তারপরে না বুঝতে পারবো আমরা। শশার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যার জন্য এই অনেক শসা বাঙালি শশাই খাওয়া ছেড়ে দিছে। এখন কেন কেন ছেড়ে দিছে? শসা খাওয়া ছেড়ে দিল আমি তো কিছুই বুঝতেছি না। অবশ্যই এই পুরো ভিডিওটা দেখলে আমি বুঝতে পারবো আসলে এই শসাটা কেন ছেড়ে দিল। আমি অবশ্যই বুঝতে পারছি, কিন্তু আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই এই আপুটার লিঙ্কটা যে ভাইরাল হয়েছে অবশ্যই দেখে আসতে পারেন। সেই বিষয়ে জানতে চেয়ে আমাকে লজ্জা দিবেন না। আপনারা না, এতটাও আপনাকে লজ্জা ইনোসেন্ট দিব না না যে অবশ্যই। কিছু বুঝেন না। মাস কয়েক আগে এই আপুটা ভাইরাল হয়েছিল বান্ধবীদের হাতে কুত্তা মার খাওয়ার জন্য। যদিও আপুটির কোনো দোষ ছিল না। আপুটি তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে মানসিক শান্তি দেওয়ার জন্য কক্সবাজার মানসিক নিয়ে শান্তি গেছিল। দেওয়ার জন্য কক্সবাজার নিয়ে কক্সবাজার যাওয়ার ছিল। গিয়ে আপুটি তার বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে খারাপ কিছুই করেনি। না শুধু না, কিছু মাথার করেনি। ঘাম শরীরের ঘাম বিছানায় ফেলে বান্ধবীর বয়ফ্রেন্ড মাথার গাম বিছানায় ফেললেও যদি এখন হলো শান্তি পাওয়া যায় তাহলে তো আর কিছু করার নাই। চলুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখি। কে মানসিক শান্তি দিচ্ছে, আর হুম। হোটেলের সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রয়েছে। এখন তো এটা কোনো আপনারা সমস্যা নাই বুঝলে তো, হোটেলের বুঝপাতা, সিলিং। না বুঝলে তেজপাতা। এই মহৎ কাজে আসলে তো অনেকে বুঝতে পারবেন না আসলে কিসের জন্য সিলিং ফ্যানের উপর তাকাইয়া ছিল। আপনারা যদি না দেখেন এই ভিডিওটা তাহলে আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভিডিওটা দেখে আসবেন, এই আপুটার ভিডিওটা দেখে আসবেন। তো আমাদের বাবা মার উচিত যে আমার সন্তান কোথায় যায় না যায় অবশ্যই খেয়াল রাখা উচিত। তো আসুন চলুন আবার শুরু করি। জন্য আপুটির বান্ধবী তাকে তো পুরস্কার দিলই না, উল্টো সকল বান্ধবীর সামনে আপুটিকে দুষ্টু গালি দিয়ে কুত্তা মার দিল। কুত্তা মার অন্যায়ভাবে দিছে। কুত্তা মার খাওয়ার পর থেকেই আপুটি রাগে ক্ষোভে রাত 12টায় ভাত খাওয়া শুরু করে দিল। বাক্কা শুরু মানে করে দিছে। 12 ভাতারি হয়ে গেল। আপনাদের আরে জ্বালা। এই আপুটির 12 ভাতারি হয়ে গেছে। রাত 12টার দিকে ভাত খাইলে কি 12 ভাতারি হয়? আসলে না। রাত 12টার দিকে ভাত খাইলেই যে 12 ভাতারি হবে তা না। কিছু কিছু মেয়ের চরিত্রই আছে তার একটা বয়ফ্রেন্ড দিয়ে হয় না, অনেকগুলো বয়ফ্রেন্ড লাগবে। তো এই আপুটাকে আমরা চিনি নাকি অনেকে, হ্যাঁ এই আপুটাকেও আমি চিনি, কিছুদিন আগে এর ভিডিওটা ভাইরাল হয়েছিল। কথা মনে আছে? যে কিনা মিরপুরের একটা রেস্টুরেন্টে ছয়টা বয়ফ্রেন্ড নিয়ে কট খেয়ে বাংলার মানুষের কাছ থেকে 6টা বয়ফ্রেন্ড নিয়ে সে কট খাইছে আর আমরা একটা গার্লফ্রেন্ডও জোগাড় করতে পারি নাই, এদের কপাল। আহারে। 12 ভাতারির খেতাব অর্জন করে বাবা মায়ের মুখ বারো উজ্জ্বল ভাতারি করেছিল। সেম আশালা। খেতাব আমি অর্জন কিন্তু করে আমি আগে শুনতাম যে ভালো কিছু করলে নাকি বাবা মার কপাল উজ্জ্বল হয়। এখন আজকে দেখলাম যে 12 ভাতারি হলেও নাকি বাবা মার কপাল উজ্জ্বল হয়। এরকম উজ্জ্বল করা কোনো বাবা মারের দরকার নাই, বা আমার সন্তান যদি থাকে বা আমার বোন থাকে এরকম উজ্জ্বল করার দরকার নাই রে বোন। ছে বাংলাদেশের শশার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপুটি। এই জন্যই কবি কেরামতন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কেরামত শখের অন্তর নারীকে লয়। কষ্ট দিস না, না, শখের নারী কষ্ট কষ্ট দেওয়াই যাবে পেলে না। 12 ভাতারি হয়ে যায়। আমার খুব আফসোস হয় বাংলাদেশের শশার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডরের বাবা মায়ের জন্য। উনারা সন্তান জন্ম দিয়ে বাংলা বাজারে ছেড়ে দিছে। সন্তান হ্যাঁ, এই যে এই ভাইটা যে কথাটা বলছে আসলে আমাদের সন্তান কোথায় যায় না যায় আমরা এটা খেয়াল রাখি না। আমাদের সন্তান কাদের সাথে মিশলো বা আমাদের সন্তান যে যাদের সাথে মিশতেছে, তারা যে ছেলেদের সাথে মিশতেছে বা যে বন্ধু বান্ধবের সাথে মিশতেছে আসলে তারা কোন ধরনের বা কোন ক্যাটাগরির আমরা অনেকে খেয়াল করি না। অবশ্যই প্রত্যেকটা বাবা মার উচিত যে আমার সন্তান কোথায় যাচ্ছে, কোথায় কার সাথে চলাফেরা করতেছে অবশ্যই তাদেরকে খোঁজ খবর নেওয়া উচিত। আমরা অনেকেই এটা করি না, যার কারণে আমার ছেলে মেয়ে বা আমার সন্তান, আপনার বোন, আমার বোন অনেকেই খারাপ ভাবে বা খারাপ লাইনে চলে যেতে পারে। অবশ্যই আমাদের প্রত্যেকটা বাবা মার দায়িত্ব যে আমার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে বা কার সাথে চলাফেরা করতেছে অবশ্যই এটা আমাদের দেখতে হবে। কি করে না করে এদিকে তাদের কোনো খেয়াল নেই। সেদিন ঝড় বৃষ্টির রাতে যদি ফার্মেসিটা খোলা থাকতো তাহলে বাংলার মানুষের হয়তো এই দিন দেখা লাগতো না। সত্যি কথা বলতে তো কি, এখানে যে লজ্জাও কথাটা বলছে লজ্জাও লাগে, অবশ্য কথাগুলো একদম বাস্তব কথাই বলছে। ফার্মেসির কথা যেখানে বলছে তার এই মেয়ের বাবা মার
কতটা লজ্জা একটা মানে এই ভিডিওতে দিচ্ছে তা বলার মতো না। তো আমরা সবাই চাই যে আমাদের ছেলে মেয়ে হোক বা আমার বোন হোক, কেউ যেন এইরকম ধরনের সিচুয়েশনে না পড়ে। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখলেই না বুঝতে পারবেন যে এই মেয়েটা কতটা নির্লজ্জ। লজ্জা পাবে শশার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপুটির কাজকর্ম দেখে। লিঙ্ক ভাইরাল হয়েছে, কোথায় একটু চুপচাপ থাকবে তা থাকবে, না, হ্যাঁ, উল্টো তা না। ফেসবুকে এসে বলে আমাকে যে পাবে সে মধু পাবে, মধু। ওরে আমি কিরে একদম মধু মধু। রসমালাই। না না, বলছিলাম কি আসলে ওইটা আপামনি, খারাপ না, আসলে ওর রসমালাই। কারণ রসের মধ্যে সবচাইতে মাছি বেশি বসে, যে পর্দা করে থাকবে তার ওখানে মাছি তো দূরের কথা, একজন ওখানে তাকাবেই না। তো অবশ্যই সে যে একটা বলছে, সে মনে করছে যে আমি রসমালাই বললে অনেকে মনে করে আমাকে বা দিবে। আসলে সে যে কত বড় একটা বেকুবের মতন কথাবার্তা বলছে সেটা বলার মতো না। তুই কেন রসমালাই হবি? তুই তো একদম পর্দার সহিত থাকতে হবে। এই সব বাবা মার জন্য বা এই সব কুলঙ্গার ছেলে মেয়েদের জন্য আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। লজ্জা শরম বিক্রি করে অনেক হুম। আগেই কটকটি ভাজা খেয়ে ফেলছেন সেটা জানি, সেই কিন্তু কবে থেকে নিজেকে রসমালাই ভাবা শুরু করছেন সেটা আসলে তো জানতাম না। না। আপনার বেহায়াপনা দেখে মাঝে মধ্যে ইচ্ছে হয় আমাদের এলাকার কুত্তা। কুত্তাগুলোকে আপনার পিছনে লেলিয়ে দেই। কুত্তাগুলো যখন তাদের ডিভাইস আপনার নিতম্বে কানেক্ট করবে, শালা কুত্তার ডিভাইস বলে তাই কানেক্ট করেছি, ছি আল্লাহু আকবার। তখন আপনার ভিতরে জমাকৃত মধুর রস সব একসাথে আচ্ছা, বের হয়ে যাবে। কথায় আছে ছোট ছোট মরিচের মরিচের ঝাল ঝাল বেশি। বেশি, আমার অবশ্যই। বন্ধু কেরামতের মতে এই মাইয়া হ্যাঁ। দেখতে ছোটখাটো হলে কি হবে, এই মেয়ের সাগরে যতগুলো মানুষ ডুব দিয়েছে ততগুলো মানুষ লিবিয়া থেকে ইটালি যাওয়ার লিভ- পথেও ডুবে মরে নাই। অনেক ছেলেরাই আছে যারা বুঝতে পারে না তাদের হ্যাঁ, গার্লফ্রেন্ড 12 ভাতারি মানে 12 প্রো ম্যাক্স কিনা। তাদের হ্যাঁ। সুবিধার জন্য বলছি, স্টেপ নাম্বার 1, আসলে আমরা দেখি যে আসলে আমার গার্লফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফ আসলে 12 ভাতারে কি না, তো কয়েকটা স্টেপ বলবে যে আসলে এই স্টেপগুলা আপনাদের ফ্রেন্ড হোক বা আপনাদের গার্লফ্রেন্ড হোক আপনাদের ওয়াইফ হোক তাদের সাথে মিলিয়ে নিবেন। অবশ্যই আমরা সম্পূর্ণ জিনিসটা দেখি। আপনি ফোন দিলেই যদি আপনার গার্লফ্রেন্ড বলে ফোন দিও না রাতে, আব্বু পাশে থাকে, ভাইয়া বারান্দাতে, কথা বলতে পারবো না, তাহলেই বুঝে নিবেন বুঝে ডাল নেবেন মে কুছ কালা হ্যায়। কালা হ্যাঁ। আপনার গার্লফ্রেন্ড 12 প্রো ম্যাক্স। কয়েকদিন 12 পর প্রো ম্যাক্স মানে আপনার কি? বন্ধুই আপনাকে ফোন করে বলবে আপনার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে কফি খাচ্ছে। কফি আমার খাচ্ছে। বন্ধু জানে সবই, কার সাথে খাও কফি। স্টেপ নাম্বার 2, আপনার 2 নম্বরে গার্লফ্রেন্ড কি? যদি সপ্তাহে 5 দিনেই বলে আজ হ্যাঁ, রাতে আমার ফোন কাজিনের কাছে থাকবে, ফোন হ্যাঁ। ব্যস্ত পেলে কিছু মনে করো না, এইখানেও সমস্যা আছে। আপনার গার্লফ্রেন্ড অন্যজনকে সময় দিবে, তার মানে সে 12 প্রো ম্যাক্স। স্টেপ নাম্বার 3, আজ ফোনে চার্জ নেই আর বাসায় কারেন্টও নেই, ফোন অফ থাকবে। এই কথা আপনার গার্লফ্রেন্ড প্রায় সময় বললে একদিন খোঁজ নিয়ে দেখেন গার্লফ্রেন্ডের এলাকায় 2 মাসেও কারেন্ট যায়নি। 2 মাসে কারেন্ট যায়নি। আসলে আপনার খোঁজ নিয়ে দেখবেন। সিম চেঞ্জ করে চেঞ্জ করে অন্যজনের সাথে ওনার কথা সাথে বলবে, কথা বলছিস। তার মানে আপনার গার্লফ্রেন্ড 12 প্রো ম্যাক্স। স্টেপ নাম্বার 4, 3 দিন 3 জনের সাথে আপনার গার্লফ্রেন্ডকে দেখার পরও সে যদি একই ডায়লগ দেয় ও তো আমার কাজিন হয়, তুমি কি আমায় সন্দেহ করছো, না তাহলে না, বুঝে নিবেন আপনার টুট মারা সারা। স্টেপ নাম্বার 5, আমায় টুথমারা আইফোন সারা কিনে দাও, আইফোন কিনে দে, আমাকে এই যে ডায়মন্ডের রাইট, রিং কিনে এই দাও। যে যে আপুটার কথা বলছি সে আইফোনের জন্য নাকি কক্সবাজারে সময় দেয়। তার তার যে বান্ধবী আছে এই বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে সে সময় দেয়। রে ভাই আইফোন কেন লাগবে কেন? আইফোন ছাড়া কি আর তোর অ্যান্ড্রয়েড ফোন দিয়ে হয় না? আইফোন কিন্তু হলে 12 বাতারি হতে হবে। তো আইফোনের জন্যই তার সে হলো 12 বাতারি হয়েছে। দাও, তাহলে আমাকে শসারে। শপিং করিয়ে দাও নন হ্যাঁ, স্টপ। আপনার গার্লফ্রেন্ড যদি আপনার কাছে এইগুলো বলে তাহলে ভাই বুঝে নিবেন গার্লফ্রেন্ড 12 প্রো ম্যাক্স। 12 উপরের প্রো এইগুলো ম্যাক্স। মিলে গেলে বুঝে যাবেন আপনার গার্লফ্রেন্ড রাত 12টায় ভাত খায়, মানে ভাত খায়, 12 ভাতারি। 12 তাই পোলা বাতারি। মানুষ সাবধান। যাই হোক, সাবধান। শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। জি অনেক অবশ্যই। ছেলেরাই আছে যারা কিনা শশার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপুটির নদীতে নৌকা চালাতে চায়, তাদের উদ্দেশ্যে বলছি ভাই রে, তুমি যে নদীতে নৌকা চালাতে চাইছো সেই নদীতে অনেক আগেই টাইটানিক ডুবে গেছে। তুমি ছোটখাটো নৌকা চালাতে গেলে কুল কিনারা খুঁজে পাবে না। খুঁজে পাবে না। তো বন্ধুরা অবশ্যই আমার যে এই ভিডিওটা দেখলেন অনেকে এটা খারাপ বিষয় নেবেন বা খারাপ ভাবে নেবেন। আসলে এটা খারাপ ভাবে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ একটা কথা বলে রাখবেন, সেটা হলো কি, আপনার বন্ধু মানে বোন হোক বা আপনার ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, অবশ্যই তাদের খোঁজ খবর নিতে হবে যে আমার ছেলে মেয়ে কোথায় চলে ফিরে, কার সাথে চলাফেরা করতেছে বা কার সাথে ঘুরতেছে। অবশ্যই এটা নিয়ে খোঁজ খবর নেওয়া উচিত আমাদের। যে আপুটা এই ভিডিওটা ভাইরাল হয়েছে আমি কিছুদিন থেকে দেখতেছি যে ফেসবুকে ঢুকলে তার ছবি সামনে ভাসে, তার অনেক কিছু হয়। কে রে ভাই, তোর তোর এত ফোন আইফোনে নেওয়ার দরকার, তুই আইফোন তোর বাবা মার কাছে বললে নিবি?
আর যদি আইফোন দেওয়ার সামর্থ্য না থাকে, তো আইফোন নেওয়ার তো দরকার নাই, তোর তো মোবাইল চালানোর দরকার নাই। একজন মেয়ে মানুষ হয় কি কিসের জন্য তুই মোবাইল চালাবি? তোর তো মোবাইল চালানোর কোনো প্রশ্নই আসে না। তুই হলো শশার মান সম্মান ডুবাইছিস, তোর সব কিছুর মান সম্মান তুই ডুবাইলি, তোর মান সম্মান ডুবাইলি। শশা আমরা খাইতে, আমি শশার মান সম্মান তুই ডুবাই দিলি। এখন যে আমরা শশা খাবো, শশা খাইতে তো ঘৃণা লাগবে আমাদের। আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে শশার মান সম্মানটা কিভাবে ডুবাই দিছে। আগে শুনছিলাম যে বেগুন দিয়ে কাজ করতো, এখন দেখি যে শশা দিয়েও কাজ করে। কে রে ভাই, এতদিন আমি শশা সালাদ খাইছিলাম, এখন যে শশা তো আমার খাইতে মন চাবে না। বিয়ে বাড়িতে বা অমুক বাড়িতে বা আমার নিজের বাড়ির মধ্যে আমি শশা খাইতে, আমার তো শশা খাইতে মন চাবে না, আমার তো শশা দিয়ে মানে ঘৃণা লাগবে শশা খাইতে। তো আপনারা প্লিজ ভাই শশা খাইয়েন না তো। আর শশা খাবো না কে, অবশ্যই শশা খাইতে হবো। এই কারণে যে শশা দিয়ে ব্যবহার করছে ওই শশা তো আমরা খাবো না, ওই শশা তো ফালাই দিছে। তো অবশ্যই আমি অনেক মজার ছলে একটা কথা বললাম। আর একটা কথা মনে রাখবেন, আপনার পরিবারের আপনার সন্তান বা আপনার মেয়ে সন্তান হোক, আপনার ছেলে সন্তান হোক, যেই হোক না কেন, আপনার বোন হোক, আপনার ভাই হোক, অবশ্যই আপনারা কি করবেন যে আপনার ভাই বোন বা ছেলে হোক মেয়ে হোক, তারা কার সাথে মিশতেছে বা কার সাথে চলাফেরা করতেছে, অবশ্যই এটা খোঁজ নেবেন। তো বন্ধুরা, যা কোনোভাবেই আপনার মেয়ে সন্তানকে বা আপনার ছেলে সন্তানকে এই অ্যান্ড্রয়েড ফোনটা দেওয়ার দরকার নাই। তো অ্যান্ড্রয়েড ফোনটা দিলেই যে কেউ বলুক বা যেই বলুক না কেন যে আমি ভালো আছি বা আমার মেয়ে সন্তান ভালো আছে, আইফোন বা যে কোনো ফোন, অ্যান্ড্রয়েড ফোন হোক বা স্মার্টফোন হোক ব্যবহার করতেছে, তারা অনেকেই ভালো আছে, কখনোই সে ভালো থাকতে পারবে না। মানুষ পর্দার সহিত অবশ্যই পর্দাই করবেন। আপনাদের যারা আমার ভিডিওতে বোনরা দেখতেছেন, অবশ্যই আপনারা অবশ্যই পর্দার সহিত চলাফেরা করবেন, আর অবশ্যই ছেলেদের থেকে একটু দূরে থাকবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।